বেশিরভাগ কষ্টটা না আমরা নিজেরাই নিয়ে আসি। কেন জানো? এই যে মানুষের সাথে মানুষের তুলনা করে। আমার স্বামী এত পড়াশোনা করলো, বিয়ে করলো, ডিএলএড করলো, সব কিছু করলো, কিন্তু চাকরি পেল না। যেই ছেলেটা 10 বার করে ফেল করলো সেই ছেলেটা চাকরি পেয়ে গেল। এই যে তুলনা। আচ্ছা, আমি জীবনে এত পরিশ্রম করলাম, আমি কিছু করতে পারলাম না। যেই ছেলেটা এদিকে ঘুরে বেড়াতো, যেই মেয়েটা এটা ওটা করতো, তারা চাকরি পেয়ে গেছে, তারা ভালো জায়গাতে পৌঁছে গেছে, আমরা পৌঁছাতে পারিনি। এইভাবে করে মানুষের কষ্ট নিয়ে আসে। একদম কষ্ট করার দরকার নেই বন্ধু। কেন বলছি? তুমি সবসময় নিচু লেভেলের সাথে মিলাবে। আমরা বিন্দাস দুমুঠো দুবার খেতে পাচ্ছি, তারপর হচ্ছে আমাদের ঘর আছে, ঘরে শুতে পাচ্ছি, আরামসে থাকতে পাচ্ছি। অনেক মানুষ তো এরকমও আছে যারা দুমুঠো খেতে পায় না। এই যে রোদ্রে বাতাসে, এই যে এত রোদ এত বাতাস, সেখানে ভিক্ষা করে বেড়ায় শুধুমাত্র পেটের দায়ে। আমাদের বাচ্চারা কত ভালোভাবে ঘুমায়, ঠিক আছে? অনেক বাচ্চারা রাস্তাঘাটে শুয়ে থাকে। অতএব একটা জিনিস, এইটুকু বয়সে, আমার বেশি বয়স না, 24+, এইটুকু বয়সে যতটুকু আমি নিজের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললাম, ঠিক আছে? তোমরা মিলাবে। তোমরা এইভাবে যদি সুখে থাকতে চাও, তাহলে কারোর সাথে কারোর তুলনা করবে না। শুধু নিচু লেভেলের লোকের সাথে তুলনা করবে। উঁচু লেভেলের লোকের সাথে তুলনা করে লাভ নেই, শুধু কষ্টই বাড়বে, কিচ্ছু হবে না। গ্যারেন্টি লিখে দিচ্ছি আমি। বুঝতে পারলে? আর জীবনে যারা বেশি ভালো মানুষ না, তাদের বেশি কষ্টটা বেশি। যারা মানুষকে নিয়ে ভালো থাকতে চায় তাদের বেশি কষ্ট। আর যারা নিজেরটা সবসময় বুঝে না, তাদের জীবনে কষ্ট খুব কম। যারা সৎ হয় তাদের জীবনে কষ্টও অনেক হয়। কিন্তু মানসিক শান্তি আছে। এটা মানো আর না মানো, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, ঠিক আছে? এবার আমি নিজে মন থেকে, আমি মানুষ যতই যে বলুক, কিন্তু মন থেকে আমি তো জানি যে আমি কি। মন থেকে এত শান্তি একটা মিলে, যারা হয়তো সৎ কিংবা তারাই বুঝতে পারবে এই কথাটা, যে কে কি বললো না বললো কিচ্ছু যায় আসে না। তুমি মন থেকে শান্তি পাচ্ছ কিনা, সেটা হচ্ছে বড় ব্যাপার। ওকে, চলো বাই।